আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে যাদের অ্যাকাউন্ট আছে তারা মোবাইল নাম্বার দিয়ে কিভাবে ব্যাংকের স্টেটমেন্টটি যাচাই করবেন, এমন হচ্ছে আপনার ব্যাংকে বর্তমানে কত টাকা ব্যালেন্স আছে, বা বিদেশ থেকে অনেক সময় যদি টাকা আসে সেক্ষেত্রে আপনারা অনেকেই এসএমএস পান না, অথবা হচ্ছে যে আপনার ব্যাংকের স্টেটমেন্ট যাচাই করার প্রয়োজন হয়, সেই মুহূর্তে আপনি ব্যাংকে যেতে পারছেন না। এমন অবস্থায় আপনি নিজেই হাতে থাকা মোবাইল ডিভাইস দিয়ে আপনি কীভাবে হচ্ছে যে ব্যাংকের স্টেটমেন্টটি যাচাই করবেন এবং আপনার অ্যাকাউন্টে কত টাকা আসছে সে বিষয়টি আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন। প্রথমত চলে যাচ্ছি গুগল ক্রোমে। আপনি চাইলে আপনার মোবাইল ডিভাইস থেকে আপনি এই জিনিসটি করতে পারেন। যেহেতু আমরা কম্পিউটার ইউজ করছি, আমরা কম্পিউটার মাধ্যমেই হচ্ছে যে আজকে আপনাদেরকে দেখাবো, এবং ঠিক একই সিস্টেমে আপনি যদি এই জিনিসটি আপনার ডিভাইসে, মোবাইল ফোন ডিভাইসে যদি অ্যাপ্লাই করেন, ঠিক একই সিস্টেমে সেই জিনিসটি করতে পারবেন। ওকে, চলে যাচ্ছি। আপনার গুগল ট্যাগ দেখতে পাচ্ছেন যে গুগল ট্যাব ওপেন করে নিয়েছি। এখানে এসে সার্চ বারে আমরা ইসলামী ব্যাংকের যে হেল্প পোর্টাল আছে সেখানে আমরা ঢুকবো। একটি লিঙ্কের মাধ্যমে আমরা ইসলামী ব্যাংকের হেল্প পোর্টালে ঢুকলাম। দেখতে পাচ্ছেন যে ইসলামী ব্যাংক হেল্প পোর্টাল, এখানে চলে আসছি। এখানে আসার পরে তারা আমাদের কাছ থেকে চাচ্ছে রেজিস্টার মোবাইল নাম্বার। এই রেজিস্টার মোবাইল নাম্বারটা হচ্ছে আপনি ব্যাংক অ্যাকাউন্ট করার সময় আপনার নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি অবশ্যই প্রয়োজন হবে। এমন হচ্ছে আমাদের কাছে লগ ইন পিন চাচ্ছে। এই মুহূর্তে আমাদের কাছে কোনো প্রকার লগ ইন পিন নেই, এবং ইমেল স্টিক যেটা সেটা কিন্তু দেখতে পাচ্ছেন নিচে আছে। এখন লগ ইন পিন করার জন্য বা লগ ইন পিন নতুন করে আমাদেরকে সেট আপ করার জন্য আমাদেরকে নিউ লগ ইন পিন রেজিস্টার করতে হবে। সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে নিউ লগ ইন পিন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে ইউর অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি আপনাকে দিতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পরে হচ্ছে যে ইমেজ টেক্সটে যে আপনার একটি কোড আছে সেই কোডটি এখানে দিতে হবে। আমরা এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিচ্ছি, এমন হচ্ছে ইমেজ টেক্সটের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি বসিয়ে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন যে আমরা এখানে যখন আমাদের যে কোডটি চেয়েছিল সেই কোডটি দেওয়ার পরে আমাদের এখানে একটা রেজিস্টার কোড চাচ্ছে। এই কোডটি হচ্ছে মূলত আপনার যে সিম নাম্বারটি আপনি ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছেন সেই সিমের মাধ্যমে কিন্তু চলে আসবে। আমরা এখানে কোডটি বসিয়ে দিচ্ছি। বসানোর পরে এখানে সাবমিট অপশান আছে, সাবমিট অপশানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে সাবমিট অপশানে ক্লিক করার পরে এখান থেকে আমার থেকে 4 ডিজিটের পিন চাচ্ছে। এটা কিন্তু আপনি নিজের মন থেকেই কিন্তু আপনাকে সেট আপ করতে হবে। আমরা এখানে ইন্টার 4 ডিজিট পিনটি এখানে সেট আপ করে নিব। ওকে, ঠিক একই পিনটি আবার সেম পুনরায় কিন্তু এখানে আমাদেরকে দিতে হবে। তারপরে হচ্ছে সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করার পরে এখানে সেভ চাচ্ছে, আমরা অবশ্যই এখানে সেভ দিব না এখন এই মুহূর্তে। ওকে, রেজিস্টার সাকসেসফুলি কমপ্লিটেড। এবার হচ্ছে আমাদেরকে বলছে যে গো টু ফর দ্য লগ ইন। লগ ইনে ক্লিক করার পরে আমাদেরকে প্রথমত আমাদের রেজিস্টার দিতে হবে, এবং আমরা যে পিনটি দিয়েছি সেই পিনটি দিতে হবে এখানে। তারপর হচ্ছে যে আমাদের যে কোডটি আছে সেই কোডটি বসাতে হবে। এখানে প্রথমে হচ্ছে যে আমাদের যে মোবাইল নাম্বারটি সেই মোবাইল নাম্বারটি দিব। আমরা এখানে আমাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আমাদের লগ ইন পিন যেটা একটু আগে আমরা সেট আপ করেছি সেটা দিব। হচ্ছে ইমেজ টেক্সে যে নাম্বারটি চাচ্ছে বা যে কোডটি চাচ্ছে সেই কোডটি আমরা এখানে দিব। এবার হচ্ছে প্রসেসটি ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে এখানে প্রসেস একটা অপশন আছে, এখানে ক্লিক করব। প্রসেসটি ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে চেক অ্যাকাউন্ট ব্যালেন্স চলে আসছে। তারপর হচ্ছে শো অ্যাকাউন্ট স্টেটমেন্ট, চেক কার্ড ব্যালেন্স, আপনার কার্ডে কত টাকা আছে, শো কার্ড স্টেটমেন্ট, এমন হচ্ছে ইস্যু এটিএম পস ট্রানজ্যাকশন ডিপোজিট, এমন হচ্ছে ট্র্যাক ইস্যুড ডিপোজিট। এখানে অনেকগুলো অপশন আছে, আপনি চাইলে একটি একটি করে অপশানের ভিতরে ঢুকে এখানে চেক আপ করতে পারেন। প্রথমত যদি আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করি, আমরা এখানে যদি ক্লিক করি, ক্লিক করি, একটু লোড নিচ্ছে। ক্লিক করার পরে আবারও কিন্তু ওটিপি চাচ্ছে। এটা হচ্ছে মূলত তাদের যে ভ্যারিফাইড যে বিষয়টি সেটার জন্য কিন্তু তারা মূলত এই কাজটি করে আছে। এবার হচ্ছে ওটিপি যখন প্রসেসে দিব, আমার ব্যাংকের যে ব্যালেন্সটি আছে সেই ব্যালেন্সটি কিন্তু এখানে দেখা যাবে। দেখতে পাচ্ছেন যে আমার একটা নাম্বারে কতগুলো অ্যাকাউন্ট আছে। যে অ্যাকাউন্ট নাম্বারটিতে আপনি ব্যালেন্স চেক করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটিতে এখানে ক্লিক করবেন, অ্যাকাউন্ট নাম্বারের উপরে ক্লিক করবেন। অ্যাকাউন্ট নাম্বারের উপরে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাকে যে ডিজিট বলা হয়েছে 3 হিডেন ডিজিট অ্যাবভ দি অ্যাকাউন্ট নাম্বার, এখানে যে অ্যাকাউন্ট নাম্বারের 3টি ডিজিট আপনার যে বাকি আছে সে 3টি দিতে হবে। যেমন হচ্ছে আমার পূর্ণাঙ্গ অ্যাকাউন্ট নম্বর কিন্তু এখানে দেখাচ্ছে না, 3টি ডিজিট কিন্তু বাকি আছে। এই 3টি ডিজিট কি সেটা বলতে হবে। আমরা 3টি ডিজিট দিয়েছি। এবার হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে আমার এখানে ব্যালেন্সটি শো করছে। এবার হচ্ছে হোম বাটনে, এবার হচ্ছে শো স্টেটমেন্ট। আমরা যদি স্টেটমেন্টে যাই,
স্টেটমেন্টে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে আপনি কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্টেটমেন্টটি যাচাই করতে চাচ্ছেন। আমার যেহেতু অনেকগুলো অ্যাকাউন্ট আছে এখানে, সেক্ষেত্রে আমরা আবারও উপরটা দিব। এবার হচ্ছে যে স্টেটমেন্টটি যাচাই করবে। স্টেটমেন্টটি যাচাই করার জন্য হচ্ছে যে এখানে যে 3টা ডিজিট বাকি, সেই 3টা ডিজিট বসাতে হবে। এটা অবশ্যই আপনারা চেকবুকের মধ্যে পেয়ে যাবেন। আপনার হাতের কাছে যদি আপনার চেক বই থাকে, অবশ্যই আপনার অ্যাকাউন্ট নাম্বারটা তো অবশ্যই আপনার কাছে থাকবে, পুরো 17 ডিজিটের অ্যাকাউন্ট নাম্বারটা। আবারও দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার স্টেটমেন্টটি দেখতে পাচ্ছি পুরোপুরি। আমার স্টেটমেন্টে দেখাচ্ছে এখানে কত টাকা আমার লেনদেন হয়েছে। এখানে প্রত্যেকটি বিষয় কিন্তু দেখাচ্ছে, কোন বাবদ বা কে পাঠিয়েছে, কোথায় থেকে পাঠিয়েছে, প্রত্যেকটা বিষয় কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ব্যাঙ্কিং স্টেটমেন্টের ক্ষেত্রে। এবার হচ্ছে যে গো টু মেনু, এখানে হচ্ছে চেক কার্ড ব্যালেন্স। যদি আপনার কার্ড থাকে, কার্ডের যে ব্যালেন্স আছে সেটা দেখা যাবে। শো কার্ড স্টেটমেন্টের সম্পর্কে দেখা যাবে। যেহেতু আমার কার্ড নেই, কোনো প্রকার কার্ড নেই, সেক্ষেত্রে আমি ইন্টারনেট ঢুকেও কোনো প্রকার লাভ হচ্ছে না। তবে আপনি চাইলে এখান থেকে আপনার কার্ড ভিজিটে যদি প্রবেশ করেন, সেক্ষেত্রে কার্ড ব্যালেন্স সম্পর্কে জানতে পারবেন। এখানে কার্ডের লাস্ট 4 ডিজিট আপনি দিয়ে নেক্সট বাটনে ক্লিক করলে কিন্তু আপনার কার্ডটি দেখতে পারবেন। এবার হচ্ছে যে আপনি যদি পসে কোনো ট্রানজ্যাকশান করে থাকেন, সেক্ষেত্রে এখানে পস ট্রানজ্যাকশান দেওয়ার পরে বা এটিএমে যদি কোনো ট্রানজ্যাকশান করে থাকেন, ডিপোজিট করে থাকেন, কোন অ্যাকাউন্টে করেছেন সেই অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু এখান থেকে দেখতে পারবেন। এবার হচ্ছে ট্র্যাক ইস্যু ডিপোজিট, আপনি যদি কোন জায়গা থেকে ডিপোজিট করে থাকেন সেই ডিপোজিট সম্পর্কে কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন। পুনরায় সব কিছু দেখা শেষ হওয়ার পরবর্তীতে আপনাকে অবশ্যই লগ আউট করে দিতে হবে, এবং লগ আউট করার পরে জিনিসটা আপনার জন্য নিরাপদ থাকবে। সেক্ষেত্রে আমরা অবশ্যই এখান থেকে লগ আউট করে দিচ্ছি। লগ আউট করার পরে আপনি ঠিক যেভাবে রেজিস্টার করেছেন, এই সিস্টেমটি যেভাবে আপনাকে রেজিস্টার শিখিয়েছি, ঠিক একইভাবে আপনার মোবাইল নম্বর, লগ ইন পিন এবং হচ্ছে ইমেজ টেক্সট নাম্বারটি দেওয়ার পরে হচ্ছে যে আপনি পুনরায় কিন্তু আবার লগ ইন করে আপনি প্রতিনিয়ত যে ইসলামী ব্যাংকে টাকা আসলে বা হচ্ছে স্টেটমেন্ট যাচাই করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি যাচাই করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। এরকম নিত্য নতুন ব্যাংকিং আপডেট সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ভিজিট করতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেন প্রতিনিয়ত ব্যাংকের আপডেট যদি আসে সেক্ষেত্রে অবশ্যই আপনার মোবাইলে নোটিফিকেশান হিসেবে আপনি অবশ্যই পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।